আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন বা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন আমি সেলাই করতে ধরছিলাম প্রথম অবস্থাতেই। তো দেখেন আমার পিছনের সুতাগুলো কিভাবে ভাসা ভাসা বা দোলা দোলা হয়ে আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা টাইট ঠেকাই দিছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারাও কি আমার মতো করে টাইট ঠেকাই দিচ্ছেন, অর্থাৎ টেনশন নাটে টাইট ঠেকাই দিচ্ছেন, তারপরেও কিন্তু এরকম হচ্ছে আপনার সেলাই? তাহলে সম্মানিত ভিউয়ার্স, শুধু নিচের সেলাই দলা দলা ভাসা ভাসা হলেই আর আপনি টাইট ঠেকাই দিলেই যে আপনার মেশিন ঠিক হবে তা কিন্তু নয়। সম্মানিত ভিউয়ার্স, আপনার টেনশন ডিস্কটা পরিবর্তন করতে হবে। তো চলুন আমরা দেখি টেনশন ডিস্কটার কি অবস্থা। যদি নষ্ট হয়ে থাকে তাহলে আমরা নতুন টেনশন ডিস্ক লাগাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিয়ে রাখবেন অবশ্যই। সম্মানিত ভিউয়ার্স, আমরা ডিস্কটা খুলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু দেখাবেন, ডিস্ক লাগা আছে, আমি টাইট ঠেকাই দিছি, ঠিক আছে। তারপরেও কিন্তু প্রথমে যে সেলাই করলাম এরকম ছিল, পরবর্তীতে আমি টাইট দিলাম, টাইট ঠেকাই দেওয়ার পরেও এরকম হয়ে গেছে। তো এখন আমি দেখতেছি যে টাইট দেওয়ার পরেও হচ্ছে না। তাহলে কি করতে হবে? টেনশন ডিস্কটা, এই নাটটা খুলতে হবে, স্প্রিংটা খুলতে হবে। এই যে আমি খুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ ধরে একটা মজাদার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কিন্তু অনেক বন্ধু আমাদেরকে সাবস্ক্রাইব করেননি। প্রিয় বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটু টেনশন ডিস্কগুলো বা আমাদের এদিকে টেনশন ডিস্ক বা টেনশন পাতি বলে থাকি, এই জায়গাগুলো আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটা কাটা হয়ে গেছে, টেনশন ডিস্কটা কাটা কাটা হয়ে গেছে। একটু ভালো করে দেখান, টেনশন ডিস্কটা কাটা কাটা হয়ে আছে। তো সম্মানিত ভিউয়ার্স, টেনশন ডিস্ক কাটা কাটা হয়ে আছে। এই কাটা জায়গায় যখন সুতা ঢুকে যায়, আপনি টাইট ঠেকে দিলেও কিন্তু সেলাই সুন্দরভাবে হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি নতুন দুইটা নিয়ে আসছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আগের যেটা পুরাতন ছিল আপনারা মেইলাই নেবেন। এইখানে পুরাতন ছিল, এটা পুরাতন, আর এটা হলো নতুন। এই যে দুইটা আমি দুই হাতে নিছি, দুইটাই হলো নতুন। এই নতুনটা দিয়ে আমি টাইট দেব। টাইট দেওয়ার পরে দেখব যে এইখানে সুন্দরভাবে সেলাই হইতেছে কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটু টাইট দিয়ে দিচ্ছি, টেনশন ডিস্ক আমি লাগাইলাম। হ্যাঁ, টাইট দিব, স্বাভাবিক টাইট, খুব বেশি টাইট দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না, স্বাভাবিক দিলাম। সুতাটা তুলতেছি, তুলে এখন সেলাইটা করে দেখব। এটা নিয়ে অনেক মা বোনেরা আছেন যারা ভোগেন, হ্যাঁ, যে সমস্যা আসলে সবসময়ের জন্য যে খালি টেনশন নাট টাইট দেব, টেনশন নাট টাইট দিলেই যে আমার মেশিন ঠিক হবে তা কিন্তু নয়। অনেক সময় এই ডিস্কটাকেও, টেনশন পাতিটা বা ডিস্কটাকেও কিন্তু সুস্থ থাকতে হবে, অর্থাৎ ভালো থাকতে হবে। তো চলুন বন্ধুরা, এখানে কিন্তু পুরাতনগুলো আছে। হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। এই যে সুতাগুলো খুলে ফেলাচ্ছি আমি, এই যে দেখেন। আচ্ছা, এটা থাক, এটা দেখাবো আপনাদেরকে। এই যে এখন আমি সেলাই করব, আমি এখন সেলাই করা শুরু করলাম। টেনশন ডিস্ক আমি কিন্তু পরিবর্তন করে দিয়েছি, এই যে সেলাই হচ্ছে। তো এখন দেখবো আমি পিছনের সেলাইটা সুন্দরভাবে হচ্ছে কিনা বা হয়েছে কিনা। যদি পিছনের সেলাইটা সঠিকভাবে হয়ে থাকে তো ভালো, যদি না থাকে তাহলে আমাকে আরেকটু টাইট দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকের সেলাই। পিছনের সেলাইটা কালো সুতা দিয়ে দেওয়া আছে, যার জন্য একটু হয়তো আপনারা কম দেখতে পাচ্ছেন, কিন্তু ফিনিশিং আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে সুন্দর, তার মানে টেনশন ডিস্ক। তো খুব সহজেই আপনারা আমি দেখিয়ে দিলাম টেনশন ডিস্ক পরিবর্তন করার নিয়ম। ভালোবাসা অবিরাম, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালোবাসা অবিরাম।